আমরা সবাই আদম সন্তান। আদম বাবা হিসাবে মন খারাপ হয়ে গেছে, আমার অধিকাংশ সন্তান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়, আদম এদিকে আসো। আল্লাহ এখন সান্ত্বনা দেয়। আল্লাহ বলে, এ আদম শুনো শুনো, শয়তান আসবে চারদিক থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, কিন্তু এই বেকুব কপাল পোড়া তার জানা নাই দিক চারটা না, দিক হলো 6টা। আল্লাহ তাআলা বলেন দিক হলো 6টা। শয়তান আসবে চারদিক থেকে, ডান বাম সামনে পিছনের থেকে শয়তান আসবে, কিন্তু আমি আল্লাহর কাছে দিক হলো 6টা। একটা হলো নিচের দিক, আর একটা হলো উপরের দিক, একটা হলো নিচের দিক, আর একটা হলো উপরের দিক। এই জন্যই আল্লাহ বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এ দুনিয়ার আমার বান্দারা, তোমরা যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাও, শয়তান ডান থেকে আসবে, বাম থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, নিচের দিক থেকে আসতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিচের থেকে শয়তান আসতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, দৃষ্টিটাকে নিচের দিকে দিয়ে রাখবা, নিচের দিকে দিয়ে রাখবা। এই নিচের দিকে দৃষ্টি দিলে দুনিয়ার 100 থেকে 97% গুনাহ থেকে বাঁচা যায়। এজন্যে আল্লাহর ওলি বলেন, এ বন্ধু, এজন্যই আমি মাথাটাকে সব সময় নিচের দিকে দিয়া রাখি, ডানে বামে সামনে পিছনে তাকায় না। আল্লাহর বান্দা মেসিয়ারটা তার মন তৃপ্ত হয় নাই, হুজুর যে উত্তরটা দিছে এতে তার মন ভরে নাই, তো হুজুররা আবার জিগায়, কয় না এটা ছাড়াও কোনো কারণ, এটা ছাড়াও আরো কোনো কারণ আছে, কিন্তু আপনি এটা আমার বলতেছেন না। আমি বিশ্বাস করি অন্য একটা কারণ আছে। এখন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, উনি তো আল্লাহকে নিয়েই থাকে। মানুষের সঙ্গে কথা বইলা সময় নষ্ট করার মতো সময় তো ওনার নাই। এই জন্যে কথা না বাড়ায়া নিজের মাথার পাগড়িটা কইলা এই যুবকের মাথার ভিতরে দিয়া দিছে, নিজের হাতের লাঠিটা যুবকের হাতে দিয়া হোটেল থেকে টাইনা বের করে দিল্লির রাস্তায় চাইরা দিছে। যুবকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর ওলির মাত্র পাগড়ি মাথায় দিয়া, আল্লাহর ওলির লাঠি হাতের ভিতর নিয়া এইবার যুবক দিল্লির রাস্তায় হাঁটে। মানুষজন আশেপাশে একটারে লাঠি দিয়া বাড়ি মারে, একটারে গুতা মারে, একটারে দৌড়ায় নিয়ে যায়, আর একটা মারপিট শুরু হয়ে গেছে। মানুষকে ভয় দেখানো আরম্ভ হয়ে গেছে। হোটেলের মালিক দৌড়ায়া মেসিয়ারকে জড়ায় দইরা টাইনা হোটেলের ভিতর নিয়ে আসছে। আল্লাহর ওলি পাগড়ি খুইলা আবার নিজের মাথায় দিছে, হাতের লাঠি নিয়া। এইবার যুবককে জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দাদেরকে কেন মারতেছো, খামাখা আঘাত কেন করতেছো? তারা তো তোমাকে গালিও দেয় নাই, ঝগড়াও করে নাই, তোমার কোনো ক্ষতি করে নাই, তুমি তাদেরকে কেন আঘাত করো? এইবার যুবকের শরীরে কাঁপনি সুইটা গেছে, কাঁপতে কাঁপতে বলে, ও আল্লাহর ওলি, আপনি যখন আপনার পাগড়িটা আমার মাথার ভিতরে দিয়া দিছেন, তখন আমি আর এইভাবে সাধারণ দেখা দেখি নাই। আমাকে যখন দিল্লির রাস্তায় ছেড়ে দিছেন, ওই সময় আমি যখন রাস্তার দুই পাশে তাকাইছি, আমার নজরে একটাও মানুষ পড়ে নাই, একটা মানুষও আমি দেখি নাই। তাইলে কি দেখলা? আমি দেখছি হিংস্র বাঘ হা কইরা আমার খাওয়ার জন্য আসতেছে, পাগলা কুকুর আমাকে ধাওয়া করতেছে, গেউ গেউ করতেছে। তো বাঘকে আমি লাঠি দিয়ে মারছি, কুকুরকে দৌড়ানিয়ে দিছি, আর ওই যে ওই বিষাক্ত সাপগুলো আমার দিকে কিলবিল করে আসতেছে দংশন করার জন্য, আমি লাঠি দিয়া গুতায়া গুতায়া সবগুলারে সরাইছি। ও আল্লাহর ওলি, আল্লাহর কসম দিয়া বলি, একজন মানুষকেও মারি নাই। এখন আল্লাহর ওলি বলেন, হে আল্লাহর বান্দা, যুবক শুনো 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 শুনো, তুমি আমার পাগড়ি যখন আমি তোমার মাথায় কইলা দিছি, আল্লাহর কুদরতের মাধ্যমে তোমার বসিরাত হয়ে গেছে, অন্তর দৃষ্টি আল্লাহ তাআলা কইলা দিছে, তখন তুমি আর মাটির চক্ষু দিয়া দেখো নাই, কলবের দৃষ্টি দিয়া দেখছো। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উলামায়ে কেরাম বলেন, হে দুনিয়ার আল্লাহর বান্দারা,
বান্দারা সত্যিকার ইমানদারের অন্তরের দৃষ্টি থাইকা বাইসা থাকবা। সত্যিকার ইমানদার যখন, সত্যিকার মুমিন যখন তোমার দিকে তাকায়, তখন সে মাটির চক্ষু দিয়া দেখে না, সরাসরি আল্লাহর কুদরতে দেখতে শুরু করে। আপনারা কি আমার কথা বুঝতেছেননি? আল্লাহু আকবার। তাহলে এজন্যই আল্লাহর বান্দা বলতেছে, আমার পাগড়ি তোমার মাথায় দিয়া দিছি, তোমার বসিরত হয়ে গেছে, অন্তর্দৃষ্টি দিয়া তুমি যখন আল্লাহর বান্দাদের দিকে তাকাইছো, তখন তুমি তাদের চেহারা দেখো নাই, চরিত্র দেখা ফেলাইছো, চরিত্র দেখা ফেলাইছো। যেইটারে বাঘের মতো দেখছো, এইটার চরিত্র বাঘের মতো, আসলে মানুষ। যেইটারে কুকুরের মতো দেখছো, এইটার চরিত্র কুকুরের মতো, আসলে সে মানুষ। শুকরের মতো দেখছো, এইটার চরিত্র শুকরের মতো। সাপের মতো দেখছো, এইটার চরিত্রটা সাপের মতো। এই জন্যই তুমি সাপের মতো দেখছো। এখন আপনি বলবেন, হুজুর বানায়া বানায়া বলেন নাকি? আমরা বলি না 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 না, বানায়া বানায়া কই না। মানুষের চরিত্র যে হাইওয়ানের মতো, জানোয়ারের মতো, এই কথা মোল্লার না, এই কথা আল্লাহর। ঠিক কিনা জোরা বলেন না কেন? এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس نجعلهما تحت من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আপনাদের মনোযোগ নাই, মনোযোগ নাই আপনাদের? এদিক সেদিক তাকায় তাকায় কি দেখেন? কয়টা বাঁশ দিয়ে খুঁটা দিছে, এটা গন্তাছেন? এটি কোনো কথা? মনোযোগ লাগবো। আমার সামনে যদি একটাও মনোযোগী শ্রোতা বসে, আমার বয়ান নষ্ট হয়ে যায়। শুনতে না মনে ছেলে বাচ্চা বয়ে থাকবেন গা, ঠিক আছে না? এনে বসলে মনোযোগ লাগবেই। আল্লাহু আকবার। রাগ করছেন কি আমার কথাই? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিনদের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নামটাকে প্রস্তুত কইরা রাখছি। কই এই মানুষগুলো কারা? আল্লাহ কয়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিছি, কলব বান্দাকে দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি, ব্রেন দিছি। আরে আমার বান্দা আমার দেওয়া কলব খাটায়া, ব্রেন খাটায়া, বুদ্ধি দিয়া দুনিয়ার সব কিছু আবিষ্কার করে। আমার বান্দা আমার দেওয়া ব্রেন খাটায়া পানির নিচে দিয়া চলাচল করে, আমার উপর দিয়া চলাচল করে, দুনিয়াতে বৈশা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করে। আমার বান্দা আমার দেওয়া কলব দিয়া চিন্তা কইরা 1% জমির ভিতরে 3 মণ ধান আবাদ করে। আর কথা কয় না, গেল লাগে। এগুলা কি দিয়া করেন? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া, আল্লাহর দেওয়া মেধা দিয়া, মগজ দিয়া। আল্লাহ কইলা ইয়াফকাহুনা বিহা, কিন্তু কপাল পোড়া আমারে নিয়া চিন্তা করে না, আমার মাখলুক নিয়া চিন্তা করে, আমারে নিয়া চিন্তা করে না। আমার ব্যাপারে তার কোনো কিউরিসিটি নাই, তার দিলে কোনো আগ্রহ নাই। কপাল পোড়া দুনিয়ার উন্নয়ন নিয়া চিন্তা করে, কেমনে কামানো যাবে, জমানো যাবে, আরামায়েশ করা যাবে, এগুলো নিয়া চিন্তা করে। কিন্তু কপাল পোড়া আমার দেওয়া কলব দিয়া আমার কথা চিন্তা করে না। আল্লাহ কয়, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয়, বান্দার কান আছে, আমি আল্লাহ বান্দারে কান দিছি, কিন্তু আমার দেওয়া কান দিয়া আমার কথা শুনে না। আছেন না গেছেন গা? আছেন আপনারা? আছেন? আল্লাহ কি কয়, আমি বান্দারে কান দিছি, কান দিয়া আমার কথা শুনে না, আমার কথা শ্রবণ করে না। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয়, আমার আজান তার কাছে ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের ময়দান আর মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, ভালো কথা তার কাছে ভালো লাগে না, ভালো জিনিস শুনতে চায় না। আল্লাহ কয়, ওয়ালাহুম আযা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা
ইউবসিরুনা বিহা, বান্দার চোখ আছে, আমি আল্লাহ তারে চোখ দিছি, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া হে দেখে না, কি দেখে না, কই ভালো জিনিস দেখে না, আমার নিদর্শন গুলো দেখে না। এই বান্দা আমার দেওয়া চক্ষু দিয়া দুনিয়ার সব কিছু দেখে, নাচানাচি দেখে, গান দেখে, বেগানা নারীদেরকে দেখে, আমার দেওয়া চক্ষু দিয়া দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া রাস্তা দেখা দেখা মসজিদে আসে না, মাহফিলে আসে না, আমার দেওয়া চক্ষু দিয়া দেখা দেখা ভালো জায়গায় যায় না। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, না রে আমার বান্দারা, এই মানুষগুলো আর মানুষ নাই। আল্লাহ কি কয় এই মানুষগুলো আর কি নাই? আর জোরা কর না। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আর মানুষ নাই, তাইলে কি হয়ে গেছে? আল্লাহ কয় কাল আনাম, এগুলো চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে, এরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। আল্লাহ বলেন কাল মতো মিসলা, কাল মানে কা মানে মিসলা, মিসলাল আনাম, এগুলা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। মতো মানেটা কি? উম্মতের উলামায়ে কেরাম বলেন এরা আকার আকৃতি চেহারা সুরতে দুই পায়া মানুষ আছে, কিন্তু আত্মিকভাবে বিতর্গত চারিত্রিকভাবে চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বাল আনাম, বাল উলাইকা কাল আনাম বাল হুম আদল। আল্লাহ কয় না 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 না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো না, এরা এর চাইতেও খারাপ হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ, জোরা বলেন না কেন? আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার, কুকুর, শূকর, এগুলার চাইতেও এরা নিকৃষ্ট হয়ে গেছে গা। মোল্লার কথা না, কথা আমার আল্লাহর। এজন্যই মানুষ দুনিয়াতে কোটি কোটি আছে, কিন্তু সত্যিকার মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। এজন্যই দেখবেন মুরব্বীরা মাঝে মাঝে চায়ের দোকানে বৈশা আলোচনা করে, গপ করে, কই মুখের চেহারা কি সুন্দর চেহারা, কিন্তু মানুষ হইছে না। এগুলো কথা কয় না কে? ঠিকের সাইজ হইল একসাথে কোন ঠিক না বেঠি? কয় অমুকের ছেলেটা অনেক বড় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হয়েছে না। অমুকের ছেলেটা অনেক বড় অফিসার হয়ে গেছে, কিন্তু মানুষ হয়েছে না। মানুষ হয়েছে না মানে কি? এটা মানুষ না? কয় হ্যাঁ মানুষ, দেখতে শুনতে আকার আকৃতিতে মানুষ, কিন্তু মূলত মানুষ না, চরিত্র জানোয়ারের মতো হয়ে গেছে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন সব মানুষ মানুষ না। মানুষের ভিতরে এমন হাজারো মানুষ আছে যাদের চরিত্র কুকুরের মতো, শূকরের মতো, বাঘের মতো, সাপের মতো। আরে দুনিয়ার আল্লাহর বান্দা, চরিত্র বাঘের মতো হয় নাকি? আমরা বলি হা 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 হা, মানুষের চরিত্র বাঘের মতো হয়। এই জন্যই বাঘের চরিত্র কি তাকায়া দেখবেন, বাঘ এমন একটা প্রাণী নিজের ক্ষমতা দেখাইতে পছন্দ করে। নিজের ক্ষমতা দেখাইতে গিয়া বাঘ যখন জঙ্গলের রাস্তা দিয়া হাইটা যায়, দেখবেন তার ভয়ে, তার প্রভাবে জঙ্গলের ছোট ছোট প্রাণীগুলা বাঘের রাস্তা ছাইরা দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ঢুইকা যায়, রাস্তা ছাইরা পালায়া যায়। হঠাৎ অসতর্ক অবস্থায় যদি কোনো নিরীহ প্রাণী বাঘের সামনে চলে আসে, বিনা কারণে বিনা প্রয়োজনে বাঘ ওইটারে আক্রমণ করে, রক্তাক্ত করে, হত্যা করে, তার গোশত বাঘে খায় না, তারপরও সামনে পড়ছে কে? এটা লাগেই মেরে আছে। কথা কম না রে ভাই, কথা কম না কে? আল্লাহু আকবার। এটা কার চরিত্র? কোন বাঘের চরিত্র। কয়টারে মারছে গেল লাগি? ক্ষমতা দেখাইতো। কয়টার গুস্তু কে খাইবো? কয় না, তাহলে মারছে কে? হেজে ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা। এই ক্ষমতা দেখানোর জন্য দরিদ্রের উপরে, নিরীহের উপরে অত্যাচার করছে, জুলুম করছে। এইটা বাঘের চরিত্র। বাঘ যখন কোন জঙ্গলের কোন এলাকায় যায়, অন্যান্য দুর্বল প্রাণীগুলা ওই জঙ্গল ছাইরা পাশের জঙ্গলে হারায় যায়। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়া
দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবা এমন কিছু মানুষ আছে, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা বংশের দাপটে, দলের দাপটে, টাকার দাপটে এমন ভাবে বুক ফুলায়া অহংকার নিয়ে রাস্তা দিয়া হাঁটে। তারা যখন রাস্তা দিয়া যায় তাদের জুলুম থাইকা বাঁচার জন্য সমাজের দরিদ্র মানুষগুলা রাস্তা থাইকা নিচে নাইমা দাঁড়ায়, তাদের জুলুম থাইকা বাঁচার জন্য তাদের সামনে না পইরা অন্য রাস্তা দিয়া জায়গা। ঠিক কিনা জোরে বলেন না কেন? সাধারণ মানুষ তাদের সামনে পইরা গেছে, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, মামলায় ফাঁসাইয়া দিছে। আরেকজনে জিগাইছে ফাঁসাইছেন কে? ওই অমুক দিন আমার সামনে পড়ছিন, সালাম দিছে না। কথা বুঝে না? আমার সামনে পড়ছিন, আমার কি দিছে না? সালাম দিছে না। এই সালাম লওয়ার লাগি রেডি আছেন, কিন্তু বেটা এরা চিনছেও না, দিছেও না। এটারে দিছে একটা বিপদে ফেলাইয়া মামলা কইরা। কেন 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 কেন? নিজের ক্ষমতা দেখানোর জন্য, ক্ষমতার জন্য দেখবেন শুধুই ক্ষমতা দেখাইতে গিয়া নিরীহ আলেমদেরকে মামলা দিয়া বিক্রে বইরা থুয়ে দিছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? যুগ শ্রেষ্ঠ মুফাসসিরকে মাইরাই ফলাইছে, যুগ শ্রেষ্ঠ মুফতিদেরকে শুধুই ক্ষমতা দেখানোর জন্য দুনিয়াতে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে। রাস্তার রিকশার চাক্কায় ফাউডাত লাগছে, রিকশাওয়ালার কলারে ধরে ধাক্কাইতাছে, সিনোস আমার সিনোস, মানে হ্যাঁ হ্যাঁ যে কি হয়েছে হ্যাঁ নিজেও জানে না। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় কি ক্ষমতা দেখাইতে পছন্দ করে, ক্ষমতা দেখাইতে ভালোবাসে। নিজের ক্ষমতার দাপট দেখাইতে গিয়া নিরীহ নিরপরাধদের উপর অত্যাচার করে, জুলুম করে। উম্মতের উলামায়ে কেরাম বলেন এইটা আকার আকৃতি চেহারা সুরতে মানুষ আছে, চরিত্রটা বাঘের মতো হয়ে গেছে। বলেন তো দেখি এইরকম বাঘ বাংলাদেশে নাই? আরে জোরে কন্যা কিসের জন্য? সমাজে বাঘের কোনো অভাব নাই, বাঘের কোনো অভাব নাই। আমরা তো খালি বাঘের ডরেই বাইসা রইছি। একটা গেছে গা, নতুন ডি বাঘ হয়ে গেছে গা। আগে যেটি বিলাই আছিল ওখানে কি হয়ে গেছে গা, বাঘ হয়ে গেছে গা। এক বাঘ দৌড়াইতেছি না, আরেক বাঘ, একটা দৌড়াই না আরেকটা। বাঘের জ্বালায় আমাদের জীবন বিপন্ন হয়ে গেছে গা। সবাই ক্ষমতা দেখাইতে চায়, ক্ষমতা দেখাইতে পছন্দ করে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আকার আকৃতি চেহারা সুরত মানুষের মতো হইলে কি হবে? চরিত্রটা পশুর মতো হয়ে গেছে। এখন বাঘ কইলে, বাঘের মতো কইলে আবার খুশি হয়, কি হয় কন্যা? খুশি হয়। নেতাই ফাটাইছেন চান্দান বাল্লা কি 500 টাকা, এই দোকানদাররা সর দুটা মাইরা 1000 টাকা লইছে। নেতাও খুশি, নেতা কই বাঘের বাচ্চা। কি কইছে? বাঘের বাচ্চা। এই ছাগলে খুশি হয়ে গেছে, কই নেতা কইছে বাঘের বাচ্চা, আমারে ডাকছে চাচি, আমি কি আর আছি? এই কথা বলেন না কেন? আমার কইছে বাঘের বাচ্চা, নেতাই আমারে আর পায় কেডা? অথচ বাঘও যে একটা জানোয়ার, এই জানোয়ার এটাও বোঝে না। আল্লাহ, আপনারা কি কষ্ট হইতেছেন মনে? মিষ্টি মিষ্টি চিনি খাই আওয়াজ করতাম। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো এরকম মানুষ আসেনি? আছে। মানুষের চরিত্র কুকুরের মতো, কুকুরের মতো। কুকুর চিনেন নি আপনারা? কুত্তা, কুত্তা। এই কুকুরের মতো মানুষের চরিত্র হয়ে যায়। আপনি বলবেন হুজুর কুকুরের মতো আবার মানুষের চরিত্র হয় নাকি? আমরা বলি হ্যাঁ, কুকুরের মতো চরিত্র হয়। এই জন্যই দেখবেন দুনিয়াতে কুকুরের চরিত্র কেমন। আমাদের মুরব্বীরা বলতেন এ দুনিয়ার আল্লাহর বান্দারা তাকায়া দেখবা, গরু একটা মরছে, ছাগল, মোষ, বেড়া, বকরি, উট, দুম্বা একটা মইরা গেছে গা। আমরা কি করি? এটারে বিলের ভিতরে নিয়ে ফালাইয়া দিই। ঠিক কিনা জোরে কম না কেন? আগের দিন এটারে এখন তো গাতা করে ডুহাইলা ভিতরে। আগে আমরা ছোটবেলায় দেখছি এটারে বিলো নিয়ে হাওরের ভিতরে নিয়ে ফালাইয়া থয়ে আইছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন লক্ষ্য কইরা দেখবা, এই মরা গরু, মরা মহিষের গোশত খাওয়ার জন্য হাজার হাজার মাখলুকাত আসে। এই মরা গরুর গোশত খাওয়ার জন্য কাক আসে, সিল আসে, শকুন আসে, ইঁদুর আসে, বিড়াল আসে, কীট পতঙ্গ, পোকা মাকড় গুলা এই উটের গোশত, গরুর গোশত খাওয়ার জন্য আসে। কয় কুত্তাও আসে, কুকুরও আসে। উম্মতের উলামায়ে কেরাম বলেন লক্ষ্য কইরা দেখবা, সবাই আসে, সবাই খায়। পেট বইরা যাওয়ার পরে কেউ আর মরা গরুর কাছে থাকে না। কাক আসছে, খাইছে, পেট বইরা গেছে, গেছে গা নিজের বাড়িতে। বিড়াল আইছে, খাইছে, পেট ভরছে, নিজের বাসায় চইলা গেছে। পোকা মাকড় কীট পতঙ্গ গুলা পেট ভরে গেছে,
গেছে, নিজের বাড়িতে ফিরা যায়। একমাত্র মাখলুক কুকুর, হ্যাঁ আসে খাওয়ার জন্যে, হ্যাঁ খায়, পেট ভরে, কিন্তু সে যায় না। এইটারের সামনে নিয়ে বসে থাকে, এইটার চতুর্দিকে চক্কর মারতে থাকে। অন্য কেউ খাইতে আইলে ঘেউ ঘেউ কইরা ওইটারে তাড়ায়া দেয়। এমনকি অন্য এলাকার কুত্তা আইলে ওইটারেও দৌড়ায় দেয়। বুঝাই যাচ্ছি না আমার কথা, কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ কুত্তা, আরেক এলাকার আরেক কুত্তা আছে, হেটারও হ্যাঁ খাইতে দেয় না। ঘেউ 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 কইরা কয়েক গ্রাম দৌড়ায় দিয়ে আসে। তার মানে কুকুরের চরিত্র এটা, আমি এখন খাইছি, আবার খিদা লাগলে আমি খাবো, আমি খাইছি আমি খাবো। একজনে খাই নাই, এর খাওয়ার দরকার নাই, ওইটা না খায়া মইরা জাগা, এইটা আমি কাউরে দিব না। এজন্যই চতুর্দিকে ঘুরতে থাকে, পাক পাকতে থাকে, পাহারা দেয়, অন্যকে খাইতে দেয় না। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়াতে লক্ষ্য কইরা দেখবা, এমন কিছু মানুষ আল্লাহর বান্দা আছে, নিজের 1000 বিঘা সম্পদ আছে, তারপরে আল্লাহর বান্দার মন ভরে না। বিশাল বড় বাড়ি, বিরাট বড় পুকুর, বাজারে মার্কেটও আছে, গাড়ি দিয়া চলে, শত শত একর সম্পদের মালিক, কত জমি হ্যাঁ নিজেও জানে না, তারপরে আল্লাহর বান্দার মন ভরে না, পেট ভরে না। নিজের স্বাস্থ্য ভাইদের উপরে জুলুম কইরা বাড়ির সীমা 2 হাত বানায়া ফেলা। কুত্তার স্বভাব এটা, কার স্বভাব কন্যা? আমার 1000 আছে, আরো লাগবে, আমার 100 বিঘা আছে, আরো 50 বিঘা লাগবো। আরেক বেটার বাড়ি বিড়া নাই, কয়টা মরে যাবো, এটার আর কিছু দরকার নাই। ওই বেটার বাড়ি বিড়া খালি কইরা নিজের সম্পদের সঙ্গে যুক্ত করতে চায়। মানেটা কি? আমি খাইছি, আমি খাবো, আমার আছে, আমারই লাগবে, আরেকজনের নাই, ফের দরকার নাই, এটি মইরা যাক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি ঠিক থাকলেই হইল। এইটা মানুষের চরিত্র না, কুত্তার চরিত্র, কুকুরের চরিত্র। উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার এই মানুষগুলো, দুনিয়ার এই চরিত্রের মানুষগুলো, এরা আকৃতি চেহারা সুরতে মানুষ আছে, চরিত্রটা কুকুরের মতো হয়ে গেছে। এইরকম কুকুর অবশ্য বাংলাদেশে না, অভাব আসেনি, অভাব আছে নাকি? এজন্যই কইছি আল্লাহ শুকরিয়া যে আল্লাহ মাটির চোখ দিছে, অন্তরের চোখ দেয় নাই। অন্তরের চোখ যদি দিত, তাইলে একজন আরেকজনের দিকে তাকাইলে মনে হইতো কুত্তার লোকের কথা কইতেছি, শুকরের সাথে কথা বলতেছি। আপনারা আমার দিকে তাকায় আমার যে কোন হাইওয়ানের মতো দেখতেন, আমার যে কোন জানোয়ারের আকৃতিতে দেখতেন, এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুকর, সে মাটির চোখ আছে, অন্তরের চোখ নাই। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেননি? এই জন্যই বলেন তো দেখি, চরিত্র পরিবর্তনের দরকার আছে না নাই? আছে না নাই? চরিত্র এত খারাপ হয়ে যাইতেছে, আমাদের শুকরের মতো চরিত্র হয়ে যাইতেছে। সময় নাই আমার, আর 15 মিনিট আছে, ঠিক আছে না? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। চরিত্র হয়ে যাইতেছে কার মতো? আর শুয়ারের মতো। শুয়ার চিনেন নিয়ম মেরা কি কয় দিলে? আর গিদর, গিদর, এই যে গিদরের মতো চরিত্র আমাদের হয়ে যাইতেছে, শুকরের মতো চরিত্র। আপনি বলবেন হুজুর, মানুষের চরিত্র শুকরের মতো হয় নাকি? আমি বলি হ্যাঁ, 1000 বার হয়। কয় শুকরের চরিত্র কোনটা? এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, শুকরের চরিত্র এমন, তুমি শুকর ডারে বাড়িতে দাওয়াত দিয়ে আনবা, সুন্দর কইরা বসার ব্যবস্থা করবা, দেশের সব চাইতে সুনামধন্য বাবুর্চি দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন মজাদার উন্নত খাবার পাকাইবা। এই উন্নত খাবার গুলা এক পাশে রাখবা, আরেক পাশে কিছু পায়খানা পচরা ময়লা নোংরা আবর্জনা নাপাক এগুলো এক পাশে রাইখা দিবা। শুকরটাকে ছাইরা দিবা খাওয়ার জন্য। তুমি লক্ষ্য কইরা দেখবা, দুনিয়ার সব চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র আর মজাদার খাবারটার ভিতরে শুকর মুখ না লাগায়া ওই যে পায়খানা পচরা ময়লা আবর্জনা নাপাকি আছে ওইটার ভিতরে গিয়া মুখ লাগাই দিবে। এইটা শুকরের চরিত্র। শুকরের চরিত্র হালাল খাবার তার সামনে থাকলেও হারাম না খাইলে পেট ভরে
ভরে না, বৈধ খাবার থাকলেও অবৈধ না খাইলে পেট ভরে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও ময়লাতে মুখ না ঢুকাইলে আল্লাহর বান্দার পেট ভরে না, মন ভরে না, দিলে শান্তি পায় না। দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়াতে এমন অসংখ্য মানুষ দেখবা সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ইচ্ছা করলে বৈধ সম্পদ দিয়া সে তার 14 গোষ্ঠী নিয়ে খাইতে পারে, 200 বছর খাইলেও বৈধ সম্পদ শেষ হবে না। তারপরে আল্লাহর বান্দা সুদ না খাইলে, ঘুষ না খাইলে, দুর্নীতি না করলে, জনগণের টাকা চুরি না করলে আল্লাহর বান্দার মন ভরে না, পেট ভরে না। বৈধ সম্পদ আছে, বাড়ি ভাড়া পায়, দোকান ভাড়া পায়, গাড়ি ভাড়া পায়, জমির ভাড়া পায়, দান পায়, ইচ্ছা করলেই বৈধ সম্পদ দিয়া নিজের 14 গোষ্ঠী খায়া মরতে পারে। তারপরেও দেখবেন জনগণের রাস্তার টেহা মাইরা খায়, গরিবের ত্রাণের টাকা মাইরা দিয়া খায়, বিধবাদের বাতা মাইরা খায়, বয়স্কদের বাতা মাইরা খায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? সরকার বয়স্ক ভাতার কার্ড দিছে, বিনামূল্যে বিতরণ করবা, সুরেরা আইসা জনগণের কাছ থেকে 5,000 কইরা টাকা নেয়। ওয়াজ বুঝাইতাছি না রে? ওয়াজ কি বুঝেন? এইরকম মানুষ অবশ্য নাই। আর কথা কোন আছে না নাই? ইচ্ছা করলে খবর নিয়ে দেখবেন 200 কাঠা জমির মালিক, খবর নিয়ে দেখবেন যে 5,000 কইরা টাকা বিধবার কাছ থেকে, বয়স্ক মানুষের কাছ থেকে, অসুস্থর কাছ থেকে নিতেছে। কানা চোখে দেখে না, এইটার উঠে হাসারা কাট দেয় না। আর ঠিক কিনা জুড়ে বলেন না কেন? সরকার বরাদ্দ দিছে 6 ইঞ্চির ডালাই দিবি, 6 ইঞ্চির পিচ ডালাই দিয়া রাস্তাটা করবি। আরে আল্লাহর বান্দা ধনী ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, বিরাট বড় নেতা, 6 ইঞ্চির ডালাইয়ের টাকা সরকারের কাছ থেকে আইনা এমন একটা ডলা মাইরা থইয়া গেছে গা, দলির কান্দার থাইকা কাজটা কইরা এখনো বরতলা যাইতারছে না, দলির কান্দা গাঁথা হয়ে আছে গা। সরকার বরাদ্দ দিছেন, রড দিবি, ব্রিজে রড দিবি, হ্যাঁ বাঁশ ডুহায়াত হয়ে দিছে। আর ঠিক কিনা জুড়ে বলেন না? এই রকম সুয়ার বাংলাদেশে একটাও নাই। অভাব আছে নাকি? অভাব আছে নাকি? রাস্তাটা করার আগে ভাঙ্গা জায়গা, করার আগে ভাঙ্গা জায়গা। কেন ভাঙ্গা জায়গা? সুয়ারের জ্বালাই ভাঙ্গা জায়গা। এগুলার বৈধ সম্পদ আছে, তারপরেও জনগণের হক মাইরা না খাইলে এগুলার পেট ভরে না, মন ভরে না। 1000 কোটি টাকার মালিক এই দেশের গরিব অসহায় মানুষগুলো, অশিক্ষিত মূর্খগুলা প্রবাসে গিয়া দিন রাত 17-18 ঘন্টা পরিশ্রম কইরা ওই দেশের থেকে টাকা পাঠায়া, রেমিটেন্স পাঠায়া দেশের অর্থনীতি সমৃদ্ধি করতে চায়, দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে চায়, বাড়াইতে চায়। আর শিক্ষিত সুয়ার গুলা এই টাকা কানাডা পাচার কইরা বেগম পাড়ায় বাড়ি বানায়। ঠিক কিনা জোরে বলেন না? উম্মতের উলামায়ে কেরাম বলেন এগুলো আকার আকৃতি, চেহারা, সুরতে মানুষ আছে, চরিত্রটা গিদরের মতো হয়ে গেছে। এইরকম গিদর অবশ্য কথা কয় না রে? ওয়াজটা কি বেশি খারাপ হয়ে যাইতেছে না? আল্লাহু আকবার। কোন মানুষের চরিত্র সাপের মতো আছে। কি এর মতো? কোন কিসের মতো? কিসের মতো? সাপের মতো। আপনি বলবেন সাপের মতো হয় নাকি? কুত্তার মতো হইলে সাপের মতো হয়। কথা কয় না কেন লাগে? এটা শুয়ারের মতো হইলে সাপের মতো হয়। আপনি বলবেন সাপের মতো হয় কেমনে? উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়াতে লক্ষ্য কইরা দেখবা সাপের চরিত্র কি। মানুষ একটা রাস্তা দিয়ে আইটা যাইতেছে গা, বিনা কারণে এটার একটা সুবল মেরে দিয়া দিছে। কথা কয় না কেন? নিজের ঘরে বিছনার উপরে হইতা ঘুমাই রইছে, এটারে সুবল মেরে মেরে আছে। কি কয় কেডা? ঠিক ঠিক সময় মতো খবর লাগবে। আল্লাহু আকবার। কই জানি আসিলাম, এবারে ঘুরতে রয়েছে নিজের বিছনা, সাপ খামাখা গাতার থেকে বাইরে বেড়া একটা কথা কোন না কি মেরে দিছে, সুবল একটা কামড় একটা মাইরা দিছে, গরু একটা লাইরা দিয়েছেন বন্ধের ভিতরে, আশেপাশে কোথাও সাপ নাই। হ্যাঁ ওই নদীর গাঁথাটাতে উঠে একটা দংশন মাইরা গরুটারে মাইরা হয়ে গেছে গা। এটা হইছে সাপের চরিত্র। তার মানে সে যেদিক দিয়ে যাবে বিষ ছড়ায়া দিয়া যাবে, সমাজ বিষাক্ত করবে, সমাজের ভিতরে বিষ ছড়ায়া দিবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহর এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, এরা দেখবা
সমাজের ভিতরে বিষ ছড়ায়া দেয়। এক সমাজের কথা আরেক সমাজে চালাচালি কইরা সমাজে সমাজে মারামারি, বংশে বংশে মারামারি, গীবত আর চুগলখড়ি কইরা ইমাম আর মুসল্লির ভিতরে মারামারি লাগাই দিছে। দুই ভাইয়ের ভিতরে কথা চালাচালি করে দুই ভাইয়ের ভিতরে মার শুরু করাইয়া দিছে, মার লাগাইয়া দিছে। জামাই বউয়ের মাঝখানে ঢুকিয়া কথা দুইটা লাগাইয়া জামাই বউয়ের সম্পর্ক বিষাক্ত বানায় লাইছে। তখন বেডি তালাক হইয়া গেছে গা। এইরকম সাপ এই এলাকা তো অবশ্য একটাও নাই, আছে না নাই? তার মানে বোঝা যায় কি, এরা সমাজ বিষাক্ত করে, সম্পর্ক বিষাক্ত করে, এলাকা বিষাক্ত করে, গীবত আর চুগলখড়ির মাধ্যমে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়, ইমাম মুসল্লির ভিতরে দ্বন্দ্ব লাগায়, নেতার কর্মীর ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়। এদের কাজই হইল দ্বন্দ্ব লাগানি। কয় দ্বন্দ্ব যে লাগাইলো তার লাভটা কি? সাপে কামড়টা যে দিল তার লাভটা কি? কয় সাপেরও কোনো লাভ নাই, বিনা কারণে কামড় দিছে, কামড় দেওয়ার কারণে তারা কেউ টেহা দেয় না। হ্যাঁ, নিঃস্বার্থ ভাবে সমাজ বিষাক্ত করে। আর সাপের চরিত্রের এই মানুষগুলো এই গীবত চুগলখড়ি কইরা মারামারি লাগায়া তার লাভটা কি? কই তারও কোনো লাভ নাই, কেউ বেতন দেয় না। তার উপরেও নিঃস্বার্থ ভাবে সমাজের ভিতরে দ্বন্দ্ব আর বিরোধিতা মারামারি লাগায়া দেয়। এই মানুষগুলো আকার আকৃতি চেহারা সুরতে মানুষ আছে, চরিত্রটা সাপের মতো হয়ে গেছে। এইরকম সাপ অবশ্য একটাও দলির কান্না নাই। আরে জোড়া কন্যাকে লাগি। তাইলে আমাদের সমাজের সমস্যাটা কি বলেন তো দেখি? সাপ যদি আমরা দেখি তাইলে আমরা কি করি? আমরা এটার লাডি লইয়া মরার রাখুন তো ফিরাই। কথা কন না কেন? মরার রাখুন তো ফিরাইতেছি, সাপটারে মইরা গেলেও ফিরায়, কতটি পায়েতে জুতা খুললা মারে। কিন্তু যেটা গীবত করে চুগলখড়ি করে এইটারে কেউ মারে না, এটারে দুহানো নেশা খাওয়ায় আর কই ভাই তুই কথাটা কইয়া আমার বিরাট উপকার করছস। গীবত চুগলখড় এটা সাপ যেমন এই বাঁশের কঞ্চা দিয়া পিটানি দরকার, পিটায় যেমন মারি, গীবত চুগলখড় একজন যদি আরেকজনের কাছে আইসা কয় এই শুনছ অমুকে তোমার নামে কি কইছে, বুঝবেন এটাই সাপটা, এটাই সমাজের সবচেয়ে বড় সাপ। হ্যাঁ, যেমন অন্যের কথা আপনার কাছে আইসা বলতেছে, আল্লাহর কসম দিয়া বলি আপনার কথাও অনতি বিলম্বে সে আরেকজনের কাছে গিয়া কইব। আপনার বুঝায় না যে অমুকের কথা হি আমার কাছে হাইদা কইতাছে, এটা যে আমার কথাটাকে হের কাছে লাগাইতো না, এটার গ্যারান্টিটা কি? এটাই সাপ। সাপ দেখলে যেমন জুতা খুললা লাডি দিয়া ফিটান, এই অমুকে কি কইছে তোমার নামে শুনছো, এটা কেউ কইলেই ফিটনা শুরু করবেন। আগে এটা হাফের মতো আধা ঘন্টা বাইরে পরে কইবেন যে হনজুই তোর কইবার মনসা আমার কো। আল্লাহু আকবার। তাইলে বলেন তো দেখি আমাদের চরিত্র আল্লাহ তাআলা যদি আমাদের রাগ করছেন কি আপনারা? আল্লাহ তাআলা যদি আমাদের অন্তর্দৃষ্টি খুইলা দিতেন, আপনারা আমার দিকে তাকায়া আমারে কি সাপের মতোই দেখতেন, না শুয়ারের মতোই দেখতেন, না কুকুরের মতোই দেখতেন? আমি জানি না। আমি আপনাদের দিকে তাকাইলে কোন হাইওয়ানের মতো দেখতাম আমি জানি না। কেন? কারণ আমরা সবাই এখন আকৃতি ধরছি, চেহারা সুন্দর হয়, চরিত্র ধ্বংস হয়। দিন যত যায় চেহারা সুন্দর হওয়ার জিনিস বাড়তেছে, মেডিসিন বাড়তেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম মানুষে মাটি দেয়া মাথা ধুত, দিকের নিচেতে মাটি তুললা আর কথা কয় না কেন লাগে, সোলার কয়লাটা মরায় দাঁত সাপ করে আলতো, ঠিক কিনা? জোরে না কেন লাগে? পুকুরের কাদা লয়ে শৈল্য টইলা গোসল করে আলাইতো গা। ওই সময় মানুষদের এই চেহারা সুন্দর করার জিনিস কম ছিল, এই জন্য বান্দাদের চরিত্রটা সুন্দর ছিল, মনটা ভালো ছিল। আজকে আমাদের চেহারা খালি সুন্দর করতেছি, কত জিনিস নামতেছে, সাবান নামছে চেহারা সুন্দর করার, ফেস ওয়াশ নামছে, পাউডার নামছে, ক্রিম নামছে, কত আর ডুম যায় মার্কেটের ভিতর নামতেছে। সবার একটাই চিন্তা, চেহারাটা সুন্দর করা লাগবো। দিন যত যায় চেহারা সুন্দর হয়, চরিত্র জানুয়ারির মতো হয়। অথচ আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাব? কিসের দাম আমার আল্লাহর দরবারে? এই চেহারার কত বেশি দাম। আছেন না গেছেন আপনারা? এই চেহারার কি বেশি দাম? এই কথাই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয় আমার বান্দারা, ইয়াউমা ওই দিন, কোন দিন? আল্লাহ কয় কিয়ামতের দিন, হাসরের দিনে। লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না। কি উপকার হবে না?
না। আল্লাহ কয় মালুন, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পুকুর, তোমার ক্ষেত, তোমার মার্কেট, তোমার এগুলা কোনো উপকারে আসবে না। আল্লাহ কয় ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি, তোমার দল, তোমার বংশ, তোমার আত্মীয় স্বজন, আল্লাহ কয় লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন ইল্লা, ইল্লা, হ্যাঁ উপকারে আসবে। কি উপকারে আসবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় মান আতাল্লাহ, আমান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন অন্তর নিয়া, পরিচ্ছন্ন অন্তর নিয়া, মানে সুন্দর একটা চরিত্র নিয়া, পরিচ্ছন্ন অন্তর। কলবে সালিমের ব্যাখ্যায় উম্মতের উলামায়ে কেরাম বলেন যে একটা মানুষ মার্কা চরিত্র নিয়া, চরিত্রটাকে সুন্দর বানায়া আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে এই বান্দার দুনিয়ার কোনো কিছু যদি উপকারে না আসে, ওই কলবে সালিমের দিকে তাকায়া, সুন্দর চরিত্রের দিকে তাকায়া আল্লাহ বান্দার নাজাতের ফয়সালা করে দিবেন। এই চাইতে চরিত্র সুন্দর করা বড় দরকার।